ওম নমঃ শিবায়। কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়, আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না। অনেকেরই স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয়, আর অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সিংহ রাশির মার্চ মাসের রাশিফলের এই ভিডিওতে। মার্চ মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসা কতটা সফল হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে, প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে, আর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। কী প্রতিকার করলে মার্চ মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে সেটাও বলবো। আর যারা লটারি কাটেন তাদেরকে বলে দেবো কী উপায় করবেন যাতে এইবারে আপনি লটারিটা জিততে পারেন। লটারি কাটার জন্য কোন দিনটা আপনার জন্য শুভ হবে, লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হবে, আর লটারি কাটার সময় কি কি দেখে নেবেন সব কিছু। জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সিংহ রাশির মার্চ মাসের রাশিফল। এই যে ছবিটা আপনি দেখছেন, এটা হলো আপনার জন্মছকের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি এই ছবিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আলোচনা করছি সিংহ রাশি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কেমন যাবে। দেখুন, সিংহ রাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করে বৃষ রাশি আর বৃষ রাশির অধিপতি শুক্রের ওপর। যে সকল সিংহ রাশির মানুষদের জন্মছকে শুক্রের অবস্থান শুভ নয়, পীড়িত আছে বা নিচস্থ অবস্থায় আছে, অথবা বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না, একবার দেখে নেবেন। আর যাদের জন্মছকে শুক্রের অবস্থান শুভ আছে, বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ক্ষেত্রে কাজকর্ম অতি ভালোই চলে। মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। সিংহ রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে। আপনার কর্মের অধিপতি অবস্থান করছে ধনুরাশিতে অষ্টমভাবে, আর এই মাসে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ অষ্টম ভাবটা আমাদের জন্ম রাশির ক্ষেত্রে ভালো নয়, আর এখানে শুক্রের অবস্থান। তাই জন্য এই মাসে আপনার পরিশ্রম বাড়বে, এবং পরিশ্রম করেই যে আপনি খুব একটা ফল পাবেন তা কিন্তু না। কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হবে। আপনার অষ্টমভাবে রয়েছে শুক্র, সাথে রয়েছে রাহু। এই রাহুর একত্র অবস্থান আপনার কর্মক্ষেত্রের জন্য ভালো নয়। সহকর্মীদের সাথে সমস্যা হতে পারে, এবং অনেকেই আবার দেখবেন আপনার এগেনস্টে ষড়যন্ত্র তৈরি করছে। বিশেষ করে যারা সেলসে কাজ করছেন, টার্গেট ওরিয়েন্টেড জব করছেন, তাদের ক্ষেত্রে এই মাসে অনেকটাই পরিশ্রম করতে হবে, কিন্তু ফল পাবেন অল্প। ঠান্ডা মাথায় মন দিয়ে কাজ করুন, তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, এই মাসের 29 তারিখ থেকে কিন্তু আপনার শনিদেবের ঢাইয়া শুরু হচ্ছে আগামী 2.5 বছরের জন্য। মার্চ মাস সিংহ রাশির মানুষদের ব্যবসা কেমন হবে, ব্যবসায় কতটা সফলতা লাভ হবে, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে। দেখবেন, সিংহ রাশির মানুষরা যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে শনিদেব শুভ অবস্থায় থাকে এবং কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে। কিন্তু জন্মছকে যদি শনিদেব অশুভ রয়েছে, পীড়িত রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে, অথবা দেখলেন কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে কিন্তু সেই সমস্ত সিংহ রাশির ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলছে না, চলবে না। মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। সিংহ রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে। এই মাসে ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে। বিশেষ করে মাসের প্রথম দিকটা ঠিকঠাক হলেও শেষের দিকে কিন্তু সমস্যা বাড়তে পারে। ব্যবসায় মনের মতো বেচাকেনা এই মাসের শেষের দিকে তেমন একটা হবে না। আপনার ব্যবসায়িক যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেগুলোকে মাসের প্রথম দিকে ব্যবহার করার চেষ্টা করুন। শেষের দিকে বড় কোনো বিনিয়োগ, শেয়ার মার্কেট ইত্যাদি বা নতুন ব্যবসা, এমনকি অংশীদারি ব্যবসা, এই সকল এড়িয়ে চলুন। ব্যবসায় মাসের শেষের দিকে প্রতিযোগিতাও বাড়বে, সেই বুঝে পরিকল্পনা করে এগিয়ে চলবেন। সিংহ রাশির যারা বিবাহিতরা রয়েছেন তাদের মার্চ মাস কেমন যাবে, কি বলছে রাশিফল। দেখুন, সিংহ রাশির বিবাহিত জীবন কেমন যেতে পারে, বিবাহিত জীবনের সফলতা কেমন হতে পারে, এই সমস্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার জন্মছকে কুম্ভ রাশি এবং শনিদেবের হাতে। দেখবেন, আপনার জন্মছকে যদি শনিদেব শুভ অবস্থায় আছে, কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ নেই, তাহলে সাধারণভাবে আপনার বিবাহিত জীবন ভালো যায়। কিন্তু যদি আপনার জন্মছকে শনিদেব পীড়িত আছে, অশুভ রয়েছে, নিচস্থ অবস্থায় আছে, কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, এই সমস্ত থাকার ফলে কিন্তু আপনার বৈবাহিক জীবন ভালো যাবে না। আমাকে বলবেন, মিলিয়ে নেবেন। সিংহ রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে। এই মাসে বৈবাহিক জীবনে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। এই মাসে বৈবাহিক জীবনে জীবনসাথীর সাথে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। নিজেদের মধ্যে এক ধরনের জেদ, ইগো, এগুলোকে কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যা আরও তৈরি করবে।
বিশেষ করে যাদের মাঙ্গলিক দোষ আছে বা শনিদেব নিচস্থ বা অশুভ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মতবিরোধ এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে নিজেদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখবেন, জোর করে কিছু হয় না। নিজের ইগোকে, নিজের রাগকে সম্পর্কের মধ্যে আনবে না, দূরে সরিয়ে রাখুন। দেখবেন এতে কিন্তু আপনাদের সম্পর্কটা ভালো হতে পারে। সিংহ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে? মনে রাখবেন, সিংহ রাশির প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করছে ধনু রাশি এবং ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থান আপনার জন্য শুভ হওয়া উচিত। দেখবেন ধনুরাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত রয়েছে, অশুভ রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে, অথবা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে কিন্তু তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না। মিলিয়ে নেবেন। সিংহ রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে? মার্চ মাসে আপনার প্রেম সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে। কখনো কখনো নিজেদের সেই জেদ, বুঝলেন, কখনো কখনো নিজেদের জেদের জন্য সম্পর্ক খারাপ হতে পারে। ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি করবেন না। যখন বুঝতে পারছেন যে এই মাসে গ্রহের পরিস্থিতি ভালো নয়, তাই সেই বুঝে আপনাদেরকে চলতে হবে। অশুভ গ্রহের প্রভাব এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে যেন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে না পারে, সে দায়িত্ব কিন্তু আপনার এবং আপনার প্রিয়জনের। মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? আপনার রাশির অধিপতি রবি মাসের শেষের দিকে অবস্থান করবে মীন রাশিতে আপনার অষ্টমভাবে। মাসের শেষের দিকে আপনার রাশি অনুযায়ী আপনার শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে যানবাহন নিয়ে চলাফেরা সহ একাধিক ক্ষেত্রে সতর্ক থাকুন। শরীরে আঘাত লাগা, রক্তপাত, বড় কোনো অস্ত্রোপচার হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। আমি বলবো বি কেয়ারফুল। আলোচনা করব সিংহ রাশি যে সমস্ত মানুষেরা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে। আপনার ভাগ্যের অধিপতি মঙ্গলের অবস্থান শুভ। মঙ্গল বক্রী অবস্থায় আছে, আপনার লাভের স্থানে অবস্থান করছে। আর এই মাসে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। লটারি দিয়ে জেতার সম্ভাবনাও প্রবল। তিনটি জিনিস শুধু মনে রাখবেন। লটারি কাটার সময় রবিবার এবং মঙ্গলবার দিনটিকে নির্বাচন করুন। লটারি কাটার সময় 2 এবং 9 এই দুটো সংখ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই লটারি কাটার সময় দেখে নেবেন আপনার যে লটারি নম্বরটা আপনি কিনছেন সেখানে 2 এবং 9 আছে কিনা। আর একটা জিনিস দেখে নেবেন যে লটারির যে মোট যে নাম্বারটা যোগ করে দেখে নেবেন 9 বা 2 হচ্ছে কিনা। আর সবথেকে গুরুত্বপূর্ণ, একবার আপনার জন্মছকে দেখে নেবেন আপনার ভাগ্যের অধিপতি মঙ্গল আপনার জন্মছকের সাপেক্ষে আপনাকে কতটা সহযোগিতা করতে পারে। কি প্রতিকার করবেন যাতে মার্চ মাস আপনার জন্য একটু ভালো কাটে? এই মাসে আপনার লাকি কালার হলো কমলা এবং নীল। তাই কমলা এবং নীল রঙের কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করতে পারেন। একটা টোটকা বলছি, মন দিয়ে শুনবেন। রবিবার একটা হলুদ বা কমলা কাপড় নিয়ে 3টি লবঙ্গ, 3টি সুপুরি, 3টি লাল বাতাসা এবং 3টি গাঁটযুক্ত হলুদ একত্রে ভালো করে বেঁধে নিয়ে নিজের মনোকামনা জানিয়ে কোনো শিব মন্দিরে প্রদান করে চলে আসুন। এবং ফিরে আসার সময় কিন্তু পেছন ঘুরে তাকাবেন না। কেমন? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন পরবর্তীকালে সিংহ রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।